আমরা হজের নির্ধারিত 3টি মাস যেটা আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাসে হয়ে থাকে। হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। হজের কাজগুলো আমরা দেখি জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ থেকে জিলহজ মাস থেকে হজের কাজগুলো আরম্ভ হয় এবং প্রথম অর্ধেকের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু যারা হজ করবেন তাদের প্রস্তুতি, আনুষাঙ্গিকতা সব কিছু মিলিয়ে রব্বুল ইজ্জতুল জালাল হজের মাসকে 3টি মাস করে দিয়েছেন, 2 মাস এবং কিছু। শাওয়াল মাস, তারপর হচ্ছে জিলহজ মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হজের মাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন, সুন্নাহ দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন। আমাদের বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ তাআলা 29 এপ্রিল আগামী সপ্তাহে হজের প্রথম ফ্লাইট, হজের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম অনেকেই তারা রওনা করবেন প্রথমবারে। সারা পৃথিবী থেকে এভাবে তারা তাদের সময় মতো হজের উদ্দেশ্যে রওনা করবেন। তারা যদিও হজের প্রধান কাজগুলো জিলহজ মাসে আরম্ভ হবে, তারপরেও তারা আগে যাচ্ছেন। এটার পিছনে কারণ হচ্ছে হজের কাজগুলো যেখানে সম্পাদন করা হবে পবিত্র মক্কা মুকাররমা, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিতে হবে, দরবারে রেসালাতে মানুষগুলো যাবে। সেখানে হজ তো মানুষ বারবার করার সুযোগ পায় না, প্রস্তুতির বিষয় আছে, টাকা পয়সা থেকে আরম্ভ করে সফরের নিরাপত্তা, দূরত্ব, অনেক বিষয় আছে, জীবনের অন্যান্য কিছুর সাথে ব্যালেন্স করে। যার কারণে এই প্যাকেজটা অনেক বড় একটা প্যাকেজ, 45 দিন, তারপরে আরও বিভিন্ন রকম হয়ে থাকে, অনেক লম্বা প্যাকেজ। হাজি সাহেব যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে 6, 7, 8, 9, 10, 15 এভাবে সুযোগ সুবিধা অনুযায়ী হাজি সাহেবগণ যারা অনেক টাকা খরচ করে তারা হজে যান, তারা তাড়াহুড়া না করে সেখানে অনেক দিন থাকবেন। প্রতিনিয়ত হেরেম শরীফের চত্বরে নামাজ পড়বেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব তারা পাবেন, একটা তাসবিহতে 1 লক্ষ বার তাসবিহের সওয়াব তারা পাবেন, 1 খতম কোরআন খতমে 1 লক্ষ বার কোরআন খতমের সওয়াব তারা পাবেন, একবার দরুদ সালাম পড়লে 1 লক্ষ বার দরুদ সালামের সওয়াব তারা পাবেন। এই সুযোগ কে হারাতে চায়? এই সুযোগ তো কেউ হারাতে চায় না। এই জন্য ফুল প্যাকেজ, যেই লম্বা দিন 1.5 মাস 2 মাসের এই সফরটা যা হাজি সাহেবগণ অনেক আগেই চলে যান, সেখানে তারা কাটান। আবার ঈমানের বাড়ি মদিনা, যিনি আমাদেরকে ঈমান উপহার দিয়েছেন, ইসলাম উপহার দিয়েছেন, কোরআন উপহার দিয়েছেন, এবং যিনি আমাদের জন্য উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন, ওয়া ইন্নামা আনা রহমাতুন মুহদাদ, হাদিসে পাক অনুযায়ী তার দরবারে রিসালাতে মানুষগুলো গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাজিরা দেবে, রিয়াদুল জান্নাতে নামাজ পড়বে। পৃথিবীর মধ্যে রওজায়ে আতহারের পাশে যেটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাতের জায়গা, সুবহানাল্লাহ, মানুষের জন্য যেটা জান্নাতের জায়গা। পৃথিবীর মধ্যে যদি জান্নাতে কেউ প্রবেশ করতে চায়, পৃথিবীর মধ্যে যদি কেউ জাহান্নামের মধ্যে তার পা রাখতে চায়, পৃথিবীর মধ্যে কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন রওদাতুম মির রিয়াদিল জান্নাতে প্রবেশ করে, সুবহানাল্লাহ। এটা অন্য কোথাও পাওয়া যায় না। এটা না মক্কা শরীফে আছে, এটা না মসজিদে আকসায় আছে, এটা না পৃথিবীর অন্যান্য দেশে আছে, এটা শুধু আছে মদিনা মুনাওয়ারায়। আর মদিনা মুনাওয়ারার সব জায়গায় নাই, এটা আছে যেই জায়গায় নবী মুস্তাফা আরাম করছেন, রওজায়ে আতহারের পাশে, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যেই জায়গায় আরাম করছেন ওই জায়গা হচ্ছে আহাব্বুল বুকা ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
ওই জায়গাটি সর্বশ্রেষ্ঠ জায়গা। আফদালু মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়াল লাওহি ওয়াল কালামি ওয়া মিন কুল্লি শাইইন। সারা পৃথিবীর উলামায়ে কেরামদের ইজমা হয়েছে যে ওই জায়গাটি কাবা শরীফ থেকে উত্তম, মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে উত্তম, মসজিদ আকসা থেকে উত্তম, আল্লাহর জান্নাত থেকে উত্তম, লৌহ কালাম থেকে উত্তম, আরশে পাক থেকে ওই জায়গাটির মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, কারণ ওই জায়গায় সরকারে কায়নাত আরাম করছেন। সুবহানাল্লাহ। তো ওই জায়গাটি জান্নাতের চেয়েও দামি জায়গা। এমন দামি জায়গার পাশেই তো জান্নাতের মতো দামি জায়গা থাকতে পারে, কি বলেন? যেই জায়গাটি জান্নাতের চেয়েও দামি, আরশে পাকের চেয়েও দামি, ওই দামি জায়গার পাশেই তো জান্নাতের মতো জায়গা থাকতে পারে। এই জন্য সরকারে কায়নাতের রওজা শরীফের পাশেই সেই জান্নাতের বাগানটি আল্লাহ করে দিয়েছেন। এটা নুকিলাত মিল জান্নাতি, জান্নাত থেকে ওই অংশটাকে দুনিয়াতে আনা হয়েছে, আবার এটা জান্নাতের মধ্যে আল্লাহ ফেরত দিবেন, নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। হাজী সাহেবগণ সে মক্কা মদিনা মুনাওয়ারায় তারা অনেক সময় কাটাবেন, মদিনা মুনাওয়ারায় সময় কাটাবেন, সেখানে আল্লাহ হাবিব পাক সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন, বারবার জিয়ারত করবেন, সবসময় আল্লাহ হাবিব সাল্লামকে সালাতুস সালাম জানাবেন, জান্নাতুল বাকি জিয়ারত করবেন, যেখানে প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের মাজার শরীফ রয়েছে। এভাবে কত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে। মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামার প্রত্যেকটা জায়গায় তো বরকতের জায়গা, কারণ এই জায়গাগুলোর মধ্যে তো নবী মুস্তাফার কদম পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব পাক সাল্লামা প্রায় 52 বছর পর্যন্ত মক্কার জমিনে হেঁটেছেন। 52-53 বছর পর্যন্ত তিনি মক্কা মুকাররমার জমিনের মধ্যে কদম মুবারক রেখেছেন, হেঁটেছেন। আর বাকি 10 বছরে তিনি মদিনা মুনাওয়ারার জমিনে হেঁটেছেন। এই জন্য মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমার জায়গাগুলো বরকতের হয়ে গেছে। এই জন্য হাজী সাহেবরা যখন সুযোগটা পায়, হজের প্যাকেজে যখন তারা যায়, তখন তারা চেষ্টা করে আমার নবী মুস্তাফা কোন জায়গায় কদম মোবারক রাখছে, আমি সেখানে একটু যাই, সেখানে একটু গিয়ে ওই জায়গার ধুলাবালি নিয়ে আমি একটু তাবাররুক গ্রহণ করি, ওই জায়গায় একটু বসি, ওই জায়গায় বসে আমি একটু তাবাররুক গ্রহণ করি, কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জায়গায় বসে গেছেন, এই জায়গায় তিনি ছিলেন। এই জন্য তারা ছুটে যায়। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকুর মসজিদে নামাজ পড়েছিলেন, মসজিদে আবু বকরে তারা ছুটে যায়, মসজিদে বেলালে তারা ছুটে যায়, তারা বিভিন্ন জায়গায় ছুটে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন, মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তারা ছুটে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জায়গায় আরাম করার জন্য রাখা হয়েছে, জান্নাতুল মাআলাতে তারা ছুটে যায়। 10,000 সাহাবী যেখানে শুয়ে আছেন, জান্নাতুল বাকিতে তারা ছুটে যায়। এভাবে মসজিদে কুবায় তারা ছুটে যায়, যুলকিবলাতাইনে তারা ছুটে যায়, আবার কখনো তায়েফ দেখার জন্য তারা যায়, আবার কখনো সেই পবিত্র মাহে রমাদানের 17 রমজান সেই বদর যুদ্ধ হয়েছিল, মুসলমানদের জয় হয়েছিল, সেই বদর প্রান্তরে তারা ছুটে যায়, আবার উহুদের প্রান্তরে তারা ছুটে যায়। এভাবে এই কয়েকদিনকে তারা স্মৃতিচারণ করে বরকত গ্রহণ করে, এভাবে হাজী সাহেবগণ তাদের সময়গুলোকে তারা অতিবাহিত করে থাকেন। রব্বে করিম এর দরবারে আমরা দরখাস্ত করব, তিনি যেন আমাদেরকেও হজের কাজগুলো সমাধান করার তৌফিক দান করেন, আমরাও যেন হজে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।